আসসালামু আলাইকুম, ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে। ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটা নতুন ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কাঁচা আম ছোলা ছেড়ে নিয়েছি। এরপর আমি সেগুলোকে ছোট ছোট পিস করে টুকরো করে নিয়েছি। এরপর এগুলোকে আমি ধুয়ে 2 কাপ পানি দিয়ে বসিয়ে দিলাম চুলার ওপরে। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো বুঝতেই পেরে গেছো কিসের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, এবং লবণ দিয়ে এটাকে আমি এখন ঢেকে সিদ্ধ করে নিব। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের সাথে শেয়ার করছি আমসত্ত্বার রেসিপি। আমি আজকে তোমাদেরকে দুইভাবে আমসত্ত্বা বানিয়ে দেখাবো। তো এখানে আম লবণ দিয়ে দেওয়ার পরে 5-10 মিনিট পরে আমার আমটা সেদ্ধ হয়ে গেছে। এই যে ঠান্ডা করার পরে দেখো আমের কালারটা এইরকম চলে এসেছে। তো এখন আমি এরকম একটা স্ট্রেনারের সাহায্যে সিদ্ধ করা আমগুলোকে ছেঁকে নিব। কারণ হচ্ছে গিয়ে অনেকগুলো আম তোমার আটি শক্ত হয়ে গিয়েছিল। তো আমের সাথে সেই আটির শক্ত অংশটাই যে দেখতেই পাচ্ছ ছেঁকে নেওয়ার পরে এইরকম আর কি থেকে যাবে। তো এইটা আমি ফেলে দিব। আর ছেঁকে নেওয়ার পরে যে পিউরিটা বের হয়েছে সেটা এইরকম হয়েছে। সেটা এখন আমি চুলায় দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু 1 কেজি পরিমাণ আমের আমসত্ত্বা তৈরি করছি। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বিট লবণ। এরপর এটাকে আমি এখন জাল করে নিব। আর এই যে দেখতেই পাচ্ছ জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না এইরকম বড় বড় মোটা মোটা বলক উঠবে। তো এইরকম মোটা মোটা বলক উঠলেই বুঝতে পারবে আমাদের আমসত্ত্বা রেডি হয়ে গেছে। এখন আমি যে প্লেটটাতে আমসত্ত্বা ঢেলে নিব সেটাকে একটু সরিষার তেল দিয়ে ভালো করে অয়েল ব্রাশ করে নিব। আমি হাত দিয়ে করে নিচ্ছি। এতে হচ্ছে আমসত্ত্বাটা যখন শুকিয়ে যাবে তখন উঠাতে খুব সহজ হবে। এরপর আমি প্লেটে পিউরিটা ঢেলে নিচ্ছি। আমসত্ত্বা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, তো সেই জন্য আমি বাসায়ই বানিয়ে নিচ্ছি। বাইরে থেকে আসলে আমসত্ত্বা কিনে খাওয়াটা সেটার মধ্যে অনেক সময় বালু কিচকিচ করে, তারপরে অনেক ধরনের ময়লা টয়লা পাওয়া যায়। তো বাসায় বানিয়ে নিলে সেই সব ঝামেলা আর কি থাকে না। আর এখানে আমি অর্ধেকটা ঢেলে নিয়েছি, আর অর্ধেকটা আমি হচ্ছে 2টা শুকনা মরিচ আর হচ্ছে হালকা জিরার গুঁড়ো, মানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি প্রথমেই বলেছি 2 রকমের আমসত্ত্বার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমটা ছিল মিষ্টি টক আমসত্ত্বা, আর এটা হবে ঝাল টক মিষ্টি আমসত্ত্বা মরিচ দেওয়ার কারণে। তো এই হচ্ছে আর কি 2টা আমসত্ত্বার রেসিপি। মানে খুব বেশি পার্থক্য না, জাস্ট হচ্ছে গিয়ে তুমি মরিচ আর হচ্ছে আমি একটু ভাজা জিরার গুঁড়া মিশিয়ে নিয়েছি। এরপর এই যে দেখতেই পাচ্ছ আমার ঘরে হচ্ছে গিয়ে জানালা দিয়ে হালকা রোদ আসে, তো আমি রোদে শুকিয়ে নিচ্ছি। তো আমার 2 দিনের মতো সময় লেগেছিল আমসত্ত্বগুলো শুকানোর জন্য। এই যে দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে। এখন হচ্ছে আমি তোমাদেরকে এটা উঠিয়ে এবং কেটে দেখাচ্ছি আমসত্ত্বগুলো কেমন হয়েছে। এখন হচ্ছে গিয়ে আমের সিজন। তো এখনই হচ্ছে গিয়ে সঠিক সময় আমসত্ত্বা বানানোর জন্য, কারণ এখন হচ্ছে কাঁচা আমের দাম অনেকটা কম থাকে। তো এই সময়টাতে হচ্ছে গিয়ে আমসত্ত্বা বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করা হয়। আবার যাদের বাড়িতে আম গাছ আছে বা গ্রামের দিকে অনেক আম পড়ে গাছের নিচে, তো সেইগুলো দিয়েও আমসত্ত্বা বানানো যায়। তো এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার মিষ্টি আমসত্ত্ব যেটা, তো সেটা আমি একটু মোটা করে ভারী করে দিয়েছিলাম, ম্যাঙ্গো বারের মতো আর কি যেন হয় সেজন্য। তো এখন আমি কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর উঠে যাচ্ছে, ওই যে অয়েল ব্রাশ করেছিলাম তো সেই জন্য। তো এখন আমি কেটে তোমাদের দেখাচ্ছি।
যদি বন্ধুরা আমার আমসত্ত্বর রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে, তাহলে আমি যখন যে ভিডিওটি আপলোড করব সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবে। তো সবাই ভালো থাকো।